বিসমিল্লাহির রহিম। এবার আমরা শিখব উপপাদ্য 21। উপপাদ্য 21-এ বলা আছে বৃত্তের একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ সমান। মানে একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ সমান। ঠিক আছে, এটা তো আমরা জানি, কিন্তু এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা হলো উপপাদ্য 21। তাহলে ধরলাম ওই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আর এই যে BCD একটা চাপ, এটা হলো একটা চাপ। ঠিক আছে, তা এই চাপের উপর দুইটা যে কোনো বিন্দু, পরিধির উপরে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে এই একটা কোণ, এই একটা কোণ, এটা কি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এ কোণ আর হলো ই কোণ সমান। ঠিক আছে, আমরা অঙ্কনে যে এই 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 বিন্দু আর এই যে ও বিন্দু আর বি বিন্দু এবং ও বিন্দু এবং ডি বিন্দু যোগ করি, এটা যোগ করবো এবং এটা যোগ করবো আমরা অঙ্কনে এটা। ঠিক আছে, হ্যাঁ, এখন আমরা চিত্রটা খেয়াল করি। এই এই BCD চাপের উপর অবস্থিত। ঠিক আছে, এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ। ঠিক এই একই চাপের উপর অবস্থিত এটা কি, এটাও বৃত্তস্থ কোণ, আবার এটাও বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দুই গুণ। তা আমরা লিখতে পারি যে চাপ BCD এর উপরে কেন্দ্রস্থ কোণ BOD সমান সমান 2 × BAD, এই একটা সমীকরণ লিখলাম। ঠিক আছে, আবার এই কেন্দ্রস্থ কোণ BOD সমান সমান 2 × BED, মানে এই কেন্দ্রস্থ কোণ এইটার দ্বিগুণ, আবার এই কেন্দ্রস্থ কোণ এইটারও দ্বিগুণ। ঠিক আছে, আমাদের যে অনুসিদ্ধান্ত ওই উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুসারে এখন আমরা দুইটা সমীকরণ কম্পেয়ার করে পাই, তুলনা করে পাই যে 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই, যেহেতু দুইটাই BOD সমান সমান, আবার এটাও সমান সমান, সুতরাং কি আমরা লিখতে পারি কি এই দুইটা কোণ সমান। যেহেতু এই দুইটা কোণ একই কোণ, তার মানে কি এই দুইটা কোণ সমান, তাহলে আমরা লিখতে পারি 2 × BAD সমান সমান 2 × BAD, এই দুইটা কোণ সমান। সুতরাং 2 বাদ দিলে হয়, ভাগ দিলে হবে এটা সমান। তার মানে কি এটাই প্রমাণিত। তাহলে কি হলো, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এখন আমরা উপপাদ্য 22, এখানে আমরা উপপাদ্য 22 শিখে ফেলবো। উপপাদ্য 22 হলো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধেক বৃত্তের উপর যে কোণটা সেটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। যেমন AB একটা ব্যাস। ঠিক আছে, এই ব্যাসের উপরে যে কোনো একটা বিন্দু নিলাম C, পরিধির উপরে যে কোনো একটা বিন্দু C, তাহলে যে CA বিন্দু আর B বিন্দু যোগ করলে যে কোণটা হবে এটাকে বলে মেনলি অর্ধবৃত্তস্থ কোণ। মানে অর্ধেকের যে ব্যাসের দুই বিন্দু দিয়ে যে কোণটা হবে এটাকে বলে মূলত অর্ধবৃত্তস্থ কোণ। মনে থাকবে এটা। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে, অর্ধবৃত্তস্থ কোণটা বুঝতে হবে। অর্ধেক বৃত্তের উপরে যে কোণটা সেটা অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে C কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই কোণটা একটা অর্ধবৃত্ত কোণ এবং AB একটা ব্যাস, যেহেতু কেন্দ্র দিয়ে গেছে। এখন অঙ্কনে আমরা এই যে C বিন্দুর বিপরীত পাশে একটা D বিন্দু নেব। ঠিক আছে, তাহলে এই জায়গায় একটা চাপ তৈরি হয়েছে, তাহলে কি ADB একটা চাপ, এই একটা চাপ, এই যে এই একটা চাপ এটা। ঠিক আছে, তাহলে এই চাপের উপর আমরা বলতে পারি যে এইটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু একই চাপের উপর অবস্থিত এই কোণ আর এই কোণ, তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ সমান সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি কি ও কোণ সমান সমান 2 × C কোণ। আমরা এখানে এটাই লিখছি যে কেন্দ্রস্থ কোণ AOB সমান সমান 2 × বৃত্তস্থ কোণ ACB, যেহেতু একই ADB চাপের উপর অবস্থিত তারা, এই যে এই চাপের উপর যেহেতু তারা অবস্থিত। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করি, তাহলে কি হলো, এই ও কোণ সমান সমান 2 × C কোণ। ঠিক আছে, এখন এই যে ও কোণ, এই কোণটা কিন্তু অ্যাকচুয়ালি কি একটা সরল কোণ, যেহেতু একটা AB একটা ব্যাস, তো সরল কোণ হলে কি হবে, এটা হবে ও কোণের মান হবে 180 ডিগ্রি। তো 2 × C কোণ,
তাহলে টু যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে, এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে কী হলো, সি এর মান হয়ে গেল 90 ডিগ্রি, এটার মান অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যায়। আমি সেটাকে এখানে ভাঙায় লিখছি 2 ইন্টু এসিবি কোণ সমান সমান এওবি কোণ, আবার এওবি সমান সমান এক সরল কোণ। ঠিক আছে, আমি চিত্র যদি এইভাবে এখানে আঁকি, যদি কঠিন মনে হচ্ছিল আমি এইভাবে এঁকে দিলাম, যেমন এওবি আর এটা হলো সি, এটা হলো ডি, এই যে এবার বোঝা যাচ্ছে। তাহলে কি এই কোণটা, এই যে এওবি হলো কি এক সরল কোণ, এওবি এক সরল কোণ, আর হলো সি কোণ তো ওই অনুসিদ্ধ অনুসারে আমরা লিখলাম, তো 2 দিয়ে ভাগ হলে 90 ডিগ্রি হয়েছে প্রমাণিত। ঠিক আছে, এগুলো বারবার চিত্র এঁকে প্র্যাকটিস করলে কিন্তু খুব ভালো পাওয়া যায়, যেমনি কিন্তু বুঝলে খুবই ইন্টারেস্টিং।